হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো পাটিসাপটা পিঠে। আমাদের বাঙালি বাড়িতে এই পিঠে সাধারণত আমরা বানিয়ে থাকি। আজ আমি বানিয়েছি কালারফুল পাটিসাপটা পিঠে। তা ছিল যা যা রেসিপির দিকে, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, কাপ মেপে দেবো 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ সুজি, হাফ কাপের কম চিনি, দেবো অল্প পরিমাণে লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর এই ব্যাটারের মধ্যে চিনির পরিমাণটা একটু কম করে দিতে হবে। চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় বা মিষ্টি যদি বেশি হয়ে যায়, তবে পিঠেগুলো প্যান থেকে ওঠার সময় প্যানের মধ্যে চিপকে যেতে পারে বা আটকে যেতে পারে। দেখুন, সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটার বানানোর জন্য আমি দুধের ব্যবহার করছি। 1 কাপ দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। মিশিয়ে নেব। আপনারা দুধ ও জল দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন, তবে শুধু দুধ ব্যবহার করলে পিঠের টেস্ট কিন্তু খুব ভালো হয়। টোটাল 1.5 কাপ দুধের ব্যবহার করেছি। এখন ব্যাটারটা 2 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো। এর ফলে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর সুজিটাও খুব ভালো করে সেট হয়ে যাবে। নারকেলের পুর বানানোর জন্য ছোটো সাইজের একটা নারকেল কোড়া দিয়েছি। আর দেবো হাফ বাটি খোয়া, 1 বাটি চিনি, 1 বাটির একটু কম। এখন এই 3টে উপকরণ মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে নেড়ে চেড়ে নারকেল পুরটা তৈরি করে নেব। খোয়া ক্ষীর হাতের সামনে না থাকলে খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। নারকেলের পুরটা বানানোর সময় ঘন ঘন খুন্তিতে নেড়ে দিতে হবে, নইলে তলায় বসে যাবে। চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে আর নারকেল পুরটা তৈরি হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ঘন করব না। ঠান্ডা হওয়ার পরে আরও বেশি এটা গাঢ় হয়ে যাবে বা আরও বেশি চটচটে হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর পুরটা ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। ব্যাটার খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর চিনিও গলে গিয়েছে। ব্যাটার কিছুটা ঘন রয়েছে, কারণ পাটিসাপটার ব্যাটার আরও একটু পাতলা হবে, তাই এর মধ্যে দেবো অল্প পরিমাণে দুধ। আবারও মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারের ঘনত্ব ঠিক এভাবে হয়েছে। খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস যেন না থাকে। যেহেতু আজ আমি কালারফুল পাটিসাপটা বানাবো, তাই এই ব্যাটার থেকে 1 চাটু মতো ব্যাটার আলাদা একটা বোলের মধ্যে তুলে নেব। ব্যাটার কালারফুল বানানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি লিকুইড লেমন ইয়েলো কালার। স্পুন দিয়ে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর একটা ইয়েলো কালার এসে গিয়েছে। এখন পিঠেগুলো বানিয়ে নেব। পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য গ্যাসের ওভেনে ননস্টিকের একটা তাওয়া বসিয়েছি। তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি ঘি দিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে ঘি ও রিফাইন্ড অয়েলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন, নইলে শুধু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তবে ঘি শুধু ব্যবহার করলে পিঠের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তাওয়ার মধ্যে ঘি ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রেখেছি। সবার প্রথমে দেব ইয়েলো কালারের ফুড কালার মেশানো ব্যাটার। আমি এভাবে গোল করে প্রথমে ঘুরিয়ে দেব। আপনারা চাইলে বিন্দু বিন্দু আকারেও এই ইয়েলো ফুড কালার ব্যাটারটা দিতে পারেন। দেখুন, আমি ঠিক এভাবে দিয়েছি। এখন ওপরটা কিছুটা শুকনো হতে দেবো। তারপরে হোয়াইট কালার যে ব্যাটার রয়েছে ওটা এর ওপরে দেবো। ওপরটা শুকনো হয়ে গিয়েছে। এখন দেবো হোয়াইট কালারের ব্যাটার। আমি এখানে 2 চাটু মতো ব্যাটার দিয়েছি।
ওপরের অংশটা হালকা শুকনো হয়েছে। এখন দেবো আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর। দেখুন আমি হাত দিয়ে এভাবে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। নারকেলের পুর যতটা বেশি দেওয়া হবে পিঠেগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। নারকেলের পুরটা দেওয়ার প্রায় 1 মিনিট পরে পিঠেটা ভাঁজ করে নেব। এখানে আমি একটা স্টিলের খুন্তিতে পিঠেটা ভাঁজ করছি, কারণ স্টিলের খুন্তিতে ভাঁজ করলে পিঠেটা উল্টোতে বা ভাঁজ করতে খুব সুবিধে হয়। প্রথম ভাঁজ করে নিয়েছি, তারপর একটু চেপে দিয়েছি, আবারও আরেকটা ভাঁজ করে দিয়েছি। দেখুন ঠিক এভাবে পিঠেটা ভাঁজ করছি, আরও একটা ভাঁজ করে নেব। পিঠেটা এবারে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বা লো টু মিডিয়ামে রেখে পিঠেটা এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। দেখুন পিঠের মধ্যে একটা সুন্দর কালার এসে গিয়েছে। দেখুন পিঠে কিন্তু এতটুকু প্যানের মধ্যে আটকে গেল না। এখন পিঠেটা তুলে নিয়েছি। পিঠের ব্যাটার বানানোর সময় যদি চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয় তবে কিন্তু পিঠে তোলার সময় প্যানের মধ্যে আর আটকে যাবে না। দেখুন আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেবো ইয়েলো ফুড কালারের ব্যাটার। ঠিক একইভাবে দুবার আমি ব্যাটারটা এভাবে গোল করে ঘুরিয়ে নেব। আর ব্যাটার যখন একটু হালকা করে শুকনো হবে তখন দেবো ওপর থেকে হোয়াইট কালারের ব্যাটার। ব্যাটার হালকা শুকনো হওয়ার পরে দেবো নারকেলের পুর। দেখুন আমি এখানে এইভাবে মোটা করে নারকেলের পুরটা দিয়েছি। আপনারা নারকেলের পুরের পরিবর্তে মার্কেটের থেকে মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু পাটিসাপটা পিঠের খুব টেস্ট ভালো হয়। এখন ভাঁজ করে নেব। দেখুন এই পিঠেটাও দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, সুন্দর কালারফুল হয়েছে। ঠিক একইভাবে আরও কিছুক্ষণ প্যানের মধ্যে রেখে নেড়ে চেড়ে পিঠেটা একটু ভেজে নেব। আর ওপর থেকে একটু ঘি দেবো। এই পিঠেটাও ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। সবকটা পিঠে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে কালারফুল পাটিসাপটা। আজকের আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বাবুস কিচেন চ্যানেল ফেসবুকটি